সম্মানিত আশিকে রাসূলেরা, অনলাইন প্ল্যাটফর্মে আমাদের সাথে সংযুক্ত দেশ এবং বিদেশ থেকে আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা সকলেই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুর্শিদ বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহি তার ৭১ বছর জীবনে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন মোহাম্মদ ইসলামের। মোহাম্মদ ইসলামটা কি? মোহাম্মদ ইসলামের মৌলিকতা কি, তার স্বকীয়তা কি, এগুলো আশিকে রাসূলদের পরিপূর্ণ ধারণা থাকা অত্যন্ত জরুরি। আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় প্রত্যেকটি আশিকে রাসূলকে আমাদের ধর্মের তরিকার নাম কি, সব বলে দিবে মোহাম্মদ ইসলাম। কি বলবে না? বলবে না? যদি জিজ্ঞেস করি মোহাম্মদ ইসলাম কি, মোহাম্মদ ইসলামের মূল মন্ত্র কি, মোহাম্মদ ইসলামের মূল কার্য কি? মোহাম্মদ ইসলামের মূল কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কি কাজ? সেটার ব্যাখ্যা অনেক, বাট এক কথায় উত্তর হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর পর্বতের হেরা গুহা থেকে যখন প্রথম কোরআনের আয়াত তার উপরে নাজিল হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, তিনি ওই বাণীটা নিয়ে নেমে এসে তারপরে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিলেন। কার পথে? শুধু কি আল্লাহর পথে দাওয়াত দিলেন? মানুষকে পরামর্শ দিলেন, এইটা করলে আল্লাহ খুশি হবে, এইটা করলে আল্লাহ বেজার হবে। সত্য না মিথ্যা? হ্যাঁ। এবং যেই পথে চললে আল্লাহ খুশি হবেন সেই পথে চলার নির্দেশনা দিলেন। আজকে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি, যদিও নির্দেশটা পেয়েছি নবী মুহাম্মদের মুখ থেকে, কিন্তু নির্দেশটা কার? কে বলেছে সালাত আদায় করো, যাকাত দাও? আল্লাহ বলেছেন। যেই কারণে মুখটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু নির্দেশটা কার? এই নির্দেশটা কার সিনায় এসেছে? আর কে এই নির্দেশটা কার জবানিতে প্রচারিত হয়েছে? তাহলে আল্লাহ রাসূলের সিনায় কথা বলেছেন। কার সিনায়? আর রাসূল সেই সিনা থেকে তার জবানিতে যা বলেছেন সেইটাকে আমরা কোরআন হিসেবে ধরেছি। সঠিক? তাও না, তিনি বলেছেন এটা আল্লাহর বাণী, সেটাকে কোরআন হিসেবে ধরেছি। কি রাসূল তারও কথা বলছেন নাকি সারাদিন কোরআনই ব্যক্ত করছেন? রাসূল স্পেসিফাই করেছেন এই মুহূর্তে ওহী আসছে আমার সিনায়, এইটা আল্লাহর বাণী, এটা তোমরা লিপিবদ্ধ করো। তো রাসূলের জবানির যেই শব্দে তিনি বলেছেন আমরা তা লিপিবদ্ধ করে আজকে আমাদের কাছে কোরআনুল কারীম এসেছে। কি বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর বাণী, রাসূল যেটা বলেছেন আল্লাহর বাণী, আমরা নির্দ্বিধায় মেনেছি। সেটা কি? আল্লাহর কোরআন বা বাণী। সত্য না মিথ্যা? এখন দিনে 5 বার নামাজ পড়া কি সহজ? সহজ না। আমরা ভালোবাসি আল্লাহকে, এই জন্য বলি যে সহজ, কিন্তু জেনুইনলি অন্য একটা নও মুসলিমের কাছে যান, যে বলেন এত রাকাত নামাজ পড়তে হবে দিনে, এতবার রুকু দিতে হবে, এতবার সিজদা দিতে হবে, সে বলবো রে বাপ রে বাপ, বাকছি। খ্রিস্টানরা তো আগে ভাগবে, বলবে যে আমরা সপ্তাহে একদিন যাই চার্চে, তুই বেটা দিনে 5 বার আমারে গুতাগুতি শুরু করছো, এটার মধ্যে আমি নাই। কি বলেন, সত্য না মিথ্যা? কিন্তু আমরা আল্লাহর বাণী হিসেবে মেনে নিয়েছি। কি বলেন, সত্য না মিথ্যা? রোজা সূর্য উদয় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকার বিধান কি? সুবে সাদিক থেকে কোন পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত। কিসের বিধান? পানাহার কামাচার থেকে বিরত থাকা। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য। এই কথা আল্লাহর মুখ থেকে আমরা শুনছি নাকি রাসূলের মুখ থেকে শুনছি? রাসূল স্পেসিফাই করেছেন এটা আল্লাহর বাণী। যেটা স্পেসিফাই করেছেন আমরা সবাই নির্দ্বিধায় মেনে নিয়েছি। আপনি চাইলে
বাথরুমে গিয়ে যদি একটু পানি খান, কেউ বাধা দিবে? হ্যাঁ, কেউ দেখবেও না। কিন্তু আপনি কি খাবেন? খাবেন? কেন খাবেন না? কেন খাবেন না? আল্লাহর ভয়ে, আল্লাহকে ভালোবাসি অথবা তার আনুগত্য করি। তিনি যা বলেছেন তা আমাদের জন্য ফরজ, আমরা তা পালন করব। বাথরুমে গিয়ে খেলেও আল্লাহ দেখবে, এটা আমরা জানি। কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? তাহলে আমরা জানি, আমরা বুঝি, আমরা মানি। এত কিছু বলার পিছনের কারণ হচ্ছে বাথরুমে খেলে আল্লাহ যদি দেখে, রোজার মাসের পরে শয়তানি করলে আল্লাহ দেখে না? হ্যাঁ, না শুধু রোজার মাসে আল্লাহ চোখ খুলে রাখছে? হ্যাঁ না। সম্মানিত আশিকে রাসূলেরা, মৌলিক কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহর পরিচয় আমাদের মাঝে দিয়েছেন। সত্য না মিথ্যা? রাসূলের জামানায় মানুষ তখন খুঁজতো কি? মূর্তির মাঝে, গাছের মাঝে, সূর্যের মাঝে, নানা কিছুর মাঝে স্রষ্টা সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়াইতো। রাসূল এসে মূর্তি সব ভাঙছেন, সবকিছুর মাঝে স্রষ্টাকে খুঁজে পাওয়ার বিদ্যাকে ধ্বংস করছেন। তিনি বলছেন আল্লাহ এক এবং অদ্বিতীয়। তোমরা যদি ইবাদত করো, কার ইবাদত করতে হবে? আল্লাহর। গাছের মাঝে সৃষ্টিকর্তাকে খুঁজে পাবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আল্লাহর এক, অদ্বিতীয় এবং তার পরিচয় তুলে ধরে কি করলে তিনি সন্তুষ্ট হবেন তার সন্তুষ্টির বিদ্যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেই সন্তুষ্টির বিদ্যা কি? সালাত আদায় করা, নাকি? সেই সন্তুষ্টির বিদ্যা কি? যাকাত প্রদান করা। সঠিক না বেঠিক? রোজা রাখা। যার উপরে হজ ফরজ হয়েছে, হজ করা। সত্য না মিথ্যা? শুধু কি এগুলোই নাকি আরো কিছু আছে? হ্যাঁ, সত্য কথা বলা আছে না নাই? জুলুম না করা আছে না নাই? অন্যায় না করা, অবিচার না করা। কিন্তু দুঃখের বিষয়, আমরা রোজা রাখি হয়তো, নামাজ পড়ি হয়তো, যাকাত দেই হয়তো, হজ পালন করি হয়তো, বিশ্বাস স্থাপন করি হয়তো, কিন্তু পাপ থেকে দূরে সরতে পারি নাই। কেন? কেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, কোন দরবার, কোন মসজিদ বলেন মিথ্যা কথা বলা বা অন্যায় করা শিক্ষা দেয়? দেয়? কোন মাদ্রাসা, সে ওহাবি খারেজি কিছু বাদ নাই, সব জায়গা ধরেই বলছি, সকল মাদ্রাসা, সকল বিদ্যালয়, সকল ইনস্টিটিউট, সকল মাজার, সকল দরবার কি বলে যে তোমরা পাপ কাজ করো? এমন কোন দরবার আছে যেটা বলে পাপ কাজ করো? সঠিক বেঠিক পথে চলো, মানুষকে জুলুম করো, হত্যা করো, এই শিক্ষা দেয়? দেয় না। কিন্তু 20 বছর আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে ফেলছি, মাদ্রাসায় 20 বছর 25 বছর ছাত্ররা পড়ে টাইটেল পাস করতেছে। সত্য না মিথ্যা? হ্যাঁ। কিন্তু দেখা গেল তারা তার নেগেটিভটা শিখলো, মিথ্যা কথা বলা মহাপাপ শিখলো, বাবা মা শিখাইলো, পরিবার শিখাইলো, সমাজ শিখাইলো, স্কুল শিখাইলো, মাদ্রাসা শিখাইলো, কিন্তু দিন শেষে আমরা প্রত্যেকেই মিথ্যা কথা বলি। কি বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, সত্য না মিথ্যা? দিন শেষে আমরা প্রত্যেকেই জুলুম করি, দিন শেষে আমরা প্রত্যেকেই অত্যাচার করি, দিন শেষে আমরা প্রত্যেকেই অন্যায় করি, দিন শেষে আমরা প্রত্যেকেই অবিচার করি। তাহলে এটা শিখলাম কার কাছে? কোন প্রতিষ্ঠান তো আমাকে এটা শিখায় নাই। এখন আপনি বলতে পারেন তাহলে সমাজ ব্যবস্থার কাছ থেকে শিখছি। প্রবাবলি সামাজিক অবস্থা থেকে হয়তো আমরা কিছু পাপ শিখেছি, হতে পারে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি কি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত দ্বারা সম্ভব, নাকি তার সাথে সততার একটা ব্যাপার আছে, কর্মের ব্যাপার আছে? নামাজ রোজার বিচার হোক না হোক, কর্মের বিচার হবে। কি বলেন, সত্য না মিথ্যা? হ্যাঁ, কর্মের বিচার হবে। মানেন আপনারা? মানেন? প্রত্যেককে তার কর্মের হিসাব দিতে হবে। মানি না? মানি না? মানি না? মানি না?
বান্দা যা করে আল্লাহ তা দেখে, দেখে না দেখে না? বান্দা যা বলে আল্লাহ তা শুনে, শুনে না শুনে না? তাহলে বান্দা ভালো করলে আল্লাহ দেখে না দেখে না? বান্দা খারাপ করলে আল্লাহ দেখে না দেখে না? বান্দা গালি দিলে আল্লাহ শুনে না শুনে না? বান্দা মাফ চাই বললে আল্লাহ শুনে না শুনে না? দুইটাই আল্লাহ শোনে। তাহলে কর্মের হিসাব আপনাকে আমাকে দিতে হবে। অনেক মুসলমান আছেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ইসলামের সকল স্তম্ভ মেনে চলেন, কিন্তু অন্যায় করেন, ঘুষ খান, অপরাধ করেন, জুলুম করেন, অন্যায় করেন, পরের সম্পত্তি লুণ্ঠন করেন। কি বলেন? তার এই নামাজ রোজাগুলি কোনো কাজে আসবে? আমার কথা বোধগম্য হয়? এই জন্য আল্লাহ তাআলা চাইলে শুধু কিতাব পাঠাইতে পারতেন, কোরআনুল কারীম পাঠাইতে পারতেন, ইনজিল পাঠাইতে পারতেন, তাওরাত পাঠাইতে পারতেন। শুধু কোরআনকে পাঠান নাই, ইনজিল, তাওরাত, জাবুরকে পাঠান নাই, সাথে তার বন্ধুদেরকে পাঠাইছেন এই চরিত্রবান হওয়ার শিক্ষা দেওয়ার জন্য। কি বলেন, সত্য না মিথ্যা? প্রতিষ্ঠান, কিতাব মানুষকে বিদ্যা শিক্ষা দিতে পারে, চরিত্রের শিক্ষা দিতে পারে পারে নাকি? আমার সামনে এখন যারা বসে আছেন, বলেন আপনাদের কোনো পাপের চিন্তা আসে? এখন পাপের চিন্তা আছে? আল্লাহর ওয়ালির কাছে আসলে তার নূরের তাওয়াজ্জু যখন মুরিদের সিনায় পড়ে, ওই সিনা তখন পাপ করতে পারে না। ওই সিনা তখন পাপ থেকে দূরীভূত হয়। যা দুনিয়ার বিদ্যা, দুনিয়ার কিতাব, দুনিয়ার জ্ঞান মানুষ অর্জন করলেও এই জ্ঞান ওলিত্ব ছাড়া কেউ দিতে পারে না। চরিত্রবান বানাতে হলে নূরে মুহাম্মদীর ধারক বাহক ওলি আল্লাহর কাছেই যেতে হবে, অন্যথায় চরিত্রবান হওয়ার সুযোগ নাই। বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আমি দেখেছি খুনি, পাপী, অপরাধী বাবা দেওয়ানবাগীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে মুমিনে পরিণত হয়েছেন। আল্লাহর ওয়ালির কাছে আসলে, তার দিকে প্রেমের নজরে তাকালে একটা প্রেম তৈরি হয়, যেটাকে বলে আশুক এবং মাসুকের, আশেক এবং মাসুকের প্রেম। এই প্রেমের জজবাত যখন আস্তে আস্তে সিনার মধ্যে তৈরি হইতে থাকে, এক সময় তাকে না দেখলে আর ভালো লাগে না। কি বলেন, আপনাদের এমন হয়? হয়? মনে হয় আবার কখন দেখব, আবার কখন আসব, কতক্ষণ তাকিয়ে দেখতে পারি। কর্মী ভাইরা ধাক্কাইয়া সরাই দেয়, আপনি আবার চিপায় গিয়ে দাঁড়ায় থাকেন, যদি আরেকবার দেখতে পারি। এরকম হয়। এইটা হচ্ছে প্রেম। এই প্রেম যখন নিজের সিনায় জাগ্রত হয়, এইবার মনে বলে কি করলে সে খুশি হবে, কি করলে আমি তার খুশি করতে পারি। তখন ওলি আল্লাহ বলেন, তুমি এই কাজ দূরীভূত থাকো। দুনিয়ার কেউ বললে এই কাজ আমি দূরীভূত হইতাম না, কিন্তু ওই আল্লাহর ওলির প্রেমে তাকে খুশি করার জন্য আমি ওই কাজ আর করি না। দুনিয়ার কোন কিতাব, দুনিয়ার কোন বিদ্যা, দুনিয়ার কোন আলেম, দুনিয়ার কোন প্রফেসর, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার এই বিদ্যা শিক্ষা দিতে পারবে না। এটা শুধু ওলির দরবারেই সম্ভব। যুগে যুগে বাবা আদম আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রাসূলের সাহাবীরা যারা রাসূলের জন্য জীবন দিয়েছেন, আপনারা বলবেন তারা কোরআন পড়ে, অনেকেই বলেন তারা কোরআনের কারণে আলোকিত হয়েছেন। না, কোরআন তো 23 বছরে নাজিল হয়েছে। উহুদের প্রান্তরে রাসূলের জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন, তারা কি পূর্ণাঙ্গ কোরআন শরীফ পেয়েছিলেন? পেয়েছেন তারা পূর্ণাঙ্গ কোরআন? কই, তারা তো কোরআন পান নাই।
তারা রাসূলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থাকতে, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার গায়ে তীর বিদ্ধ হইতে দিব না। কাফেররা রাসূলকে তীর মারতে লাগলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছনে নিয়ে সিনাটা আগিয়ে দিয়ে বললেন, আমার সিনায় তীর লাগুক, আমার নবী মুহাম্মদকে তীর বিদ্ধ হইতে দেব না। নিজে রক্তাক্ত হয়ে নিজে মৃত্যুর কোলে ঢুলে পড়লেন। আরেক ভাই উঠে দাঁড়ালেন, এরপরে আমার পালা, আমার সিনায় তীর লাগুক, আমার নবী মুহাম্মদের সিনায় তীর লাগতে দিব না। বলেন কোন কিতাব, বলেন কোন বিদ্যা এই প্রেম শিক্ষা দিতে পারে? পারে নাকি? দুনিয়ার কোন স্কুল, কলেজ, মাদ্রাসা এই প্রেম শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে? রাখতে পারে? পারে না। এটা আল্লাহর ওয়ালির প্রেম ছাড়া, নবীগণের প্রেম ছাড়া, তাওয়াজ্জুর প্রেম ছাড়া এই বিদ্যা অর্জন করা সম্ভব নয়। বাবা দেওয়ানবাগী রাহমাতুল্লাহ আলাই তার ৭১ বছর জীবনে তিনি শিক্ষা দিয়েছেন এই প্রেমে উদ্ভাসিত হয়ে আমাদেরকে চরিত্রবান হওয়ার জন্যে। মুর্শেদের ওফাত পরবর্তীতে আমি সেই একই কাজ করছি। হয়তো কথার পার্থক্য আছে, ধারার পার্থক্য আছে, এবং আমার একটি টার্গেট আছে, যেই কারণে আপনাদের সবাইকে শরীয়তের প্রতি আমি খুব চাপ দিয়েছি। এটা আপনারা জানেন। আমি বলছি আশেকে রাসূল হইলে নামাজ আদায় করতে হবে। আমি নিজে নামাজ পড়ি, আপনি কেন পড়বেন না? বাবা দেওয়ানবাগীকে দেখেছি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে ইশারায় সালাত আদায় করতে, আপনি কেন সালাত আদায় করবেন না? মুরিদের কাজ মুর্শেদকে অনুসরণ করা। সহি না সহি না? সহি না সহি না? সহি না সহি না? বাবা দেওয়ানবাগী সালাত আদায় করছে, তার মুরিদ সালাত আদায় করবে না করবে না? আমি কুদরতে খোদা সালাত আদায় করি, আপনি সালাত আদায় করবেন না করবেন না? আমি মোরাকাবা করি, আপনি মোরাকাবা করবেন না করবেন না? আমি যাকাত দেই, আপনি যাকাত আদায় করবেন না করবেন না? আপনি যদি আল্লাহর খুশি অর্জন করতে চান, তাহলে কি আল্লাহর নির্দেশ পালন করতে হবে না হবে না? হবে না হবে না? এবছর অনেক আশেকে রাসূল ভাই হজে গেছেন, আলহামদুলিল্লাহ। অনেক আশেকে রাসূল ভাই যাকাত আদায় করতেছেন। আমার এমনও দিন যায় যেদিন আমি তোপকাপি জাদুঘরে আমি রোজা। সেদিন আপনারা জানেন, আমরা ঢাকায় যারা বড় হই বা ঢাকায় যারা থাকি, এত হাঁটা তো আমাদের দরকার হয় না। বাইরে হইলে রিক্সা, সিএনজি গাড়ি, এখন তো আবার উবার আসছে না, মানে কোনো না কোনো পাঠাও আছে, আমরা এত হাঁটতে হয় না। সেই দিন আমাকে 13.5 কিলোমিটার হাঁটতে হয়েছে। মানে আসরের নামাজের সময় মনে হইতেছে আমার, আমি নামাজ পড়তে দাঁড়াইছি, দেখি গা হাঁটু কাঁপতেছে। এত তো হাঁটার অভ্যাস নাই, 13.5 কিলোমিটার হাঁটার তো অভ্যাস নাই। তারপরও তো আমি রোজা ছাড়ি নাই। তোমার আশেকে রাসূল কেন রোজা ছেড়ে দিবে? অসুস্থ ব্যক্তির জন্য ইবাদত আলাদা, ঠিক আছে, মাফ। কিন্তু আপনি সুস্থ হইলে আপনি কেন রোজা ছাড়বেন? আপনি সুস্থ হইলে কেন নামাজ ছাড়বেন? আশেকে রাসূলেরা যদি এই মুহাম্মদ ইসলামকে কিয়ামত পর্যন্ত নিতে হয়, আগে আপনাকে পরিবর্তিত হইতে হবে। অপরকে নিন্দা করা বন্ধ করতে হবে। তুই খারাপ বলি না আমরা এরকম? দেখেন, একটা আঙ্গুল তুই মানে তোকে দেখায়, আর 3টা আঙ্গুল আমাকে দেখায়। দেখছেন? 3টা কাকে দেখায়? নিজেকে পরিবর্তন করতে হবে। মুহাম্মদ ইসলাম অপরকে পরিবর্তনের শিক্ষা দেয় না। কাকে পরিবর্তনের শিক্ষা দেয়? বাবাজি, এত ভালোবাসলেন আমারে, আর আমি আপনার এত ভালোবাসলাম, আমি কি এটা দেখতে পারবো অন্ধকার কবরে আপনি আগুনে জ্বলতেছেন? আপনি চান সেটা? আপনার অন্ধকার কবরটা কষ্টদায়ক হোক, এটা আপনি চান? চান? তাহলে পরিবর্তিত হন, পরিবর্তিত হন। আল্লাহর ওয়ালির দরবারে এসে যদি চরিত্রবান না হইতে পারেন, কবে গিয়া হবেন? স্কুলে 2 ধরনের ছাত্র থাকে, একটা ছাত্র আর একটা কি
আদু ভাই, ও ছাত্র হয়, আদু ভাই, দুইটাই ছাত্র। স্কুলে দুই ধরনের ছাত্র থাকে, একটা ছাত্র আরেকটা কি আদু ভাই ছাত্র। এখন আপনি মোর্শেদের দরবারে এসে, দেওয়ানবাগ শরীফে এসে সিদ্ধান্ত নেন আপনি কি ছাত্র হবেন নাকি আদু ভাই ছাত্র হবেন। যদি আদু ভাই ছাত্র হন 20 বছর তরিকা করবেন, সিনায় অন্তরে আলো জ্বলে নাই, জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষা করছে। আপনি নাম কস্তে আশেকে রাসূল হইছেন, চরিত্র আপনার আশেকে রাসূলের হয়। আর যদি আপনি মুরাকাবা করেন, নামাজ আদায় করেন, মুশাহেদা করেন, মুহাম্মদ ইসলামের নিয়মগুলো পালন করেন, তরিকার আমলগুলো পালন করেন, তাহলে আপনি ছাত্রতে পরিণত হবেন। হ্যাঁ, আল্লাহ আপনার কাছে আসবে, আপনার কথা শুনবে, আপনার উপর সন্তুষ্ট হবে, আপনার উপরে রাজি খুশি হবে। মরতে তো হবেই। আপনি আমি কেউ মৃত্যু স্কেপ করতে পারবো না, পারবো? মরতে তো হবেই। মরার আগে যদি একবার মালিককে দেখতে পারি, মরার আগে যদি একবার মালিকের সন্তুষ্টি অর্জন করতে পারি, একবার যদি মালিকের হাসি মাখা মুখ আমার দেখার নসিব হয়ে যায়, কি বলেন, মনে আর আফসোস আছে? আর আফসোস থাকবে কারো? এই দেওয়ানবাগ শরীফে আসলে দুনিয়ার সব টার্গেট ভুলে যান, নতুন টার্গেট নেন। এই যতদিন এই দরবারে আসি, আমি এখান থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যাবই যাব। টার্গেট নেন এইটা। নিজেকে পরিবর্তিত করেন, নিজেকে আলোকিত করেন। সময় শেষ হয়ে যাইতেছে, জানি না আগামী রমজান আর পাবো কিনা, আপনি পাবেন কিনা জানি না। এই যে দয়ার দরজা খুলে রাখছেন আল্লাহ, যদি এইবার নিজের মাফটা আল্লাহর কাছ থেকে নিতে পারি, আল্লাহ চাইলে এই রমজানে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, সারা জীবনের অপরাধ মাফ করে দিতে পারে, সারা জীবনের মুসিবত দূর করে দিতে পারে। শুধু আপনাকে চাইতে হবে আল্লাহর কাছে, মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। বান্দার চাইতে হবে। বান্দা যদি চাইতে পারে, আল্লাহ মাফ করে দিবেই, আল্লাহ মাফ করে দিবেই, আল্লাহ মাফ করে দিবেই। আমার আশেকে রাসূলেরা মাফ চাওয়া শিখেন, মাফ চাওয়া শিখেন, মাফ চান। সকালে বিকালে রাতে সেহরি ইফতারিতে বলেন আল্লাহ মাফ করে দাও, আমার গুনাহগুলি মাফ করে দাও, আমার অপরাধ মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। যদি মাফ চাইতে পারেন, এটাই মুহাম্মদ ইসলাম, এটাই আশেকে রাসূলের ইসলাম। সম্মানিত আশেকে রাসূলেরা, এই রহমতের মাস ফুরায় যাইতেছে, আর অল্প কিছুদিন আছে। যার যার বাড়িতে গিয়ে দরবারে বসে, যেখানে বসে পারেন, যখন পারেন, মালিকের কাছে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান। আল্লাহ, আমি শিক্ষা দিয়েছি আপনাদের, বান্দা তত পাপ করতে পারে না, আপনার আমার মালিক আমাকে যত মাফ করতে পারে। তিনি আমাদেরকে চাইলে এক মুহূর্তে আপনার আমার সারা জীবনের অপরাধ, অন্যায়, অত্যাচারকে ক্ষমা করতে পারে, পারে না? পারে না? মালিকের কাছে মাফ চান। এটাই মুহাম্মদ ইসলাম। অবনত শিরে মালিকের কাছে ক্ষমা চাওয়ার নাম মুহাম্মদ ইসলাম। জগৎ থেকে এই ক্ষমা চাওয়া হারিয়ে গেছে, জগৎ থেকে মাফ চাওয়া হারিয়ে গেছে। আমরা সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, আলেম হয়ে আমিত্ব অহংকারে বসে আছি, কিন্তু ভুলে যাচ্ছি আপনার আমার সবার জন্য 3.5 হাত অপেক্ষা করছে। ওই দিন জিজ্ঞাসা করা হবে না তুমি ডাক্তার ছিলা কিনা,
জানতে চাওয়া হবে না তুমি প্রফেসর ছিলা কিনা, জানতে চাওয়া হবে না তুমি আলেম ছিলা কিনা, জানতে চাওয়া হবে না তুমি শিক্ষক ছিলা কিনা, জানতে চাওয়া হবে তুমি সন্তুষ্টি অর্জন করেছো না করো নাই। মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়ুকা, এই তিনটার মূল কথা মালিকের সন্তুষ্টি, মালিকের সন্তুষ্টি, মালিকের সন্তুষ্টি। তাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝেন, হায়াত থাকতে ক্ষমা চান, হায়াত চলে গেলে ক্ষমা চাওয়ার দরজা বন্ধ হয়ে যাবে। সম্মানিত আশিকে রাসূলেরা, আমার কথায় কষ্ট নিয়েন না, আমি কষ্ট দেওয়ার জন্য বলি নাই। কিন্তু শিক্ষক যদি ছাত্রকে শিক্ষা না দেয়, রশিলা গল্প বলে চলে যায়, আমার তো লাভ নাই। বাবা দেওয়ানবাগী তার মুরিদকে আমানত দিয়েছেন যাতে আল্লাহর কাছে তার মুরিদের সন্তুষ্টি অর্জন করাতে পারি। আমি যদি সেই আমানতের খেয়ানত করি, আমাকেও আল্লাহর কাছে জবাব দিতে হবে, দেওয়ানবাগীর কাছে জবাব দিতে হবে, রাসূলের কাছে জবাব দিতে হবে। আমার আশিকে রাসূল ভাই ও বোনেরা, আপনারা দয়া করে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেন, প্রতি মুহূর্তে চেষ্টা করেন। মনে রাখবেন, আপনার স্ত্রী, আপনার সন্তান, নারীদের জন্য আপনার স্বামী, আপনার সন্তান মৃত্যুর পরে 10 মিনিট কবরে দাঁড়াবে না। কাল যখন চোখ বন্ধ হয়ে যাবে, বছরে 5 দিন কেউ দাঁড়াবে না। অসহায় আপনি লম্বা হয়ে শুয়ে থাকবেন, বলবেন তোমাদেরকে রক্ষা করার জন্য গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য সব করলাম, কই আমার কাছে আসো না দেখি। যেই সন্তানের এত মোহাব্বত, আল্লাহর কসম 2-3 বার বছরে ঈদে ওই সময় শবে বরাতে 2-4-5 বার গিয়ে জিয়ারত করে চলে আসবে, কেউ সাথে থাকবে না। যদি মালিকের সন্তুষ্টি অর্জন করতে না পারেন, অসহায় জীবন ওই সময় আপনার আমার জন্য অপেক্ষা করছে। ভাই, যাদের মোহাব্বতের বাহানা করে অন্যায় অপরাধ করছেন, তারা কেউ থাকবে না। আপনি আপনার বাবার কবরে কয়বার যান চিন্তা করে দেখেন না। সন্তানের গল্প বাদ দেন, আপনার বাবা, যাদের বাবা মারা গেছে, মা মারা গেছে, বছরে কয়বার যাইতে পারেন? আপনি ব্যস্ত, আপনার অফিস, আপনার পরিবার, আপনার সংসার, আপনার ব্যবসা, এত ব্যস্ত, বছরে 3-4-5 বারের বেশি যাইতে পারেন না। এই দুনিয়ায় কেউ কারো না। এই দুনিয়ার মায়া মমতা একটি ক্ষণস্থায়ী সময়ের জন্য, দীর্ঘস্থায়ী মোহাব্বত করতে হয় আল্লাহর সাথে, আল্লাহর ওয়ালির সাথে, যেগুলো শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তাই সেই মোহাব্বতগুলো, আমি বলছি না সন্তানের মোহাব্বত ছেড়ে দেন, আমি বলছি না স্ত্রীর মোহাব্বত ছেড়ে দেন, অবশ্যই আমরা তাদের মোহাব্বত করি, বা স্ত্রী স্বামীর মোহাব্বত ছেড়ে দেন, আমরা তাদের মোহাব্বত করব। বাট মনে রাখতে হবে এই মোহাব্বত ক্ষণস্থায়ী। এই মোহাব্বতের জন্যে আমি যাতে আমার যেই দীর্ঘস্থায়ী মোহাব্বত, তাকে ছেড়ে না দেই, আল্লাহকে ছেড়ে না দেই। মনে থাকবে তো? মনে থাকবে তো? মহান মালিক তার ইচ্ছায়, তার রাহে, তার রাস্তায়, তার পথে আমাদেরকে পরিচালিত করুক। সবাই বলুন আমিন। আমি গোলাম, আমার মালিকের কাছে আপনাদের জন্য সাহায্য চাই। আমার মালিক আপনাদেরকে কবুল করুক।